হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি শম্পা। এখন চলেছি বাজারে, কারণ আজকে রবিবার। তো বাজার তো যেতেই হবে, বাজার করে আনতেই হবে। তো বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর জানো তো, বাজারে গেছি আর বৃষ্টি নেমেছে। আর আমি আজকে ছাতাও নিয়ে যাইনি, কি মুশকিল। তো যাই হোক, বাজারে যাওয়ার পর আর ওখানে গিয়ে ভিডিও করা পসিবল হয়নি। তো ওই যাওয়ার টাইমটা একটু ভিডিও করলাম। আর এই যে দেখো, বাজার করে আমি এখন অলরেডি বাড়িতে ফিরেও গেছি। তো বাজারে গিয়ে ওই যে বললাম, বৃষ্টি হচ্ছিল, ছাতাও নিয়ে যায়নি। আর ব্যাগ নিয়ে, ছাতা থাকলেও ব্যাগ নিয়ে না আর ভিডিও করা যায় না। সঙ্গে একজন কেউ থাকলে ভিডিও করে দেয়, আলাদা ব্যাপার। একা বাজারে গেলে না আর ভিডিও করা পসিবল হয় না এত কিছু নিয়ে। তো যাই হোক, বাড়ি ফিরে গেছি। আর আজকে তো রবিবার। রবিবার মানে হচ্ছে মিমি একটু স্পেশাল টিফিন বানাবে রবিবার দিনকে। তো ওই থোর বড়ি খাড়া বড়ি থোর, মানে রবিবার দিনকে রুটি তরকারি পরোটা এসব খাবে না একটু। তো যাই হোক, মিমির কিন্তু আজকে ইচ্ছে ছিল আগের দিনের মতন চিংড়ি মাছ দিয়ে কচু শাক খাবে। কিন্তু বাজারে গিয়ে কচু শাক পেয়েছি, বাট চিংড়ি মাছ পাইনি। তো বলেছিল আজকে চিকেন খাবে না। ওর তো কখন কি মর্জি হয় বোঝোই, ছেলে মেয়েদের মর্জি অনুযায়ী বাবা মায়েদের চলতে হয় আর কি। এই হচ্ছে চলছে। তো যাই হোক, এই যে ডিম টোস্ট নিয়ে এসছে বানিয়ে। তো ডিম টোস্ট এনজয় করছি। আর বলছি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যাই হোক, হ্যাঁ, যেটা বলছিলাম, চিংড়ি মাছ তো বাজারে পেলাম না। তো কি করব, নিয়ে আসলাম দারুণ ফ্রেশ কাচকি মাছ পেয়েছিলাম। তোমাদের পরে আমি দেখাচ্ছি কি রান্না হবে আজকে। তো এখন মন দিয়ে টিফিনটা খেয়ে নিই। দারুণ হয়েছে ডিম টোস্টটা, ভালোই হয়। আমার ডিম টোস্ট খেতে খুব ভালো লাগে। তো রবিবার দিনকে একটু ঘুরিয়ে ফিরিয়ে টিফিন হয় আর কি। তো এবার চলো দেখে নাও কি রান্না করেছি। ভাত তো অ্যাজ ইউজুয়াল। আর এই যে একটু বাটা মাছ এনেছিলাম, বাটা মাছ দিয়ে ঝাল করেছি টমেটো পেঁয়াজ দিয়ে। আর ওখানে ওই যে কাচকি মাছ এনেছিলাম, কাচকি মাছ রান্নার পরে কিছুটা খাওয়া হয়ে গেছে। অবশ্য কিছুটা ফ্রেশ মাছ, মানে কাঁচা মাছ আমি রেখে দিয়েছি ফ্রিজে। তবে কালকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো তার জন্য তোমাদের বলেছিলাম না আমি সবুজ চুড়ি পরবো, গতবারেও পরেছিলাম। তো ওই জন্য সবুজ চুড়ি পরে নিলাম। আর সবুজ চুড়ি পরতে গিয়ে বারবার যার কথা মনে পড়ছে, মানে যে আমাকে বলেছিল যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে, শ্রাবণ মাসে সোমবারগুলো পালন করতে, তাহলে বিপদ আপদ কেটে যায়, সে আজকে আর পৃথিবীতে নেই, জানো তো। তো তার কথা খুব মনে পড়ছে। আমায় কাকিমা বলে ডাকতো, খুবই ভালোবাসতো, কিন্তু আজকে আর সে পৃথিবীতে নেই, চলে গেছে। তো যাই হোক, গত বছর থেকে কিন্তু আমি তার কথা মতনই এই শ্রাবণ মাস পালন করছি। আর মনে মনে ভাবছি, তুই তো আমাকে বলে গেলি আর তুই নিজেই চলে গেলি। তবে এটা সত্যি, বিশ্বাস নিয়ে ভগবানের আরাধনা করলে ভগবান ঠিক সাড়া দেন, জানো তো। তো তোমাদের বলি, আমার কিন্তু কন্যা রাশি, জানো তো। আর কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। আর বুধ মানেই সবুজ রং। আর সবটা মিলিয়েই কিন্তু ভীষণ একটা পজিটিভ এনার্জি কাজ করে। মানে আমার ক্ষেত্রে সবুজ রঙটা আমার ক্ষেত্রে ভীষণ মানে লাকি রং আর কি। তো সবটা মিলিয়ে গত বছর আমি এই শ্রাবণ মাস পালন করা শুরু করেছি, মানে গত বছর থেকে। আর সব মিলিয়েই কিন্তু আমার মনোবাসনা পূরণ করেছেন স্বয়ং ভগবান। তো আমার ভীষণ ভালো লাগে, সবুজ রঙটা আমি এমনিও খুব ভালোবাসি। আর এমনিতেও শ্রাবণের রং সবুজ, কারণ শ্রাবণ মানে বর্ষা। আর বর্ষা ঋতুতে চারিদিক সবুজে সবুজ হয়ে ওঠে। তো সব নিয়ে মনটা ভীষণ ভালো হয়ে যায়। তোমরা তো জানো আমি বর্ষা ঋতু ভীষণ ভালোবাসি। আর সবটা নিয়ে কিন্তু ব্যাপারটা আমার কাছে ভীষণ সুন্দর। তো আমার খুব ভালো লাগছে চুড়ি পরে। এমনিতে আমি কাঁচের চুড়ি পরতে খুব ভালোবাসি। আগে খুব কাঁচের চুড়ি পরতাম, মানে বিয়ের পর আমার বর আমাকে প্রচুর কাঁচের চুড়ি কিনে দিত, জানো তো। তো কাঁচের চুড়ি পরতে ভালোবাসি। মাঝে একদমই পরা বন্ধ করে দিয়েছিলাম, গত বছর থেকে আবার পরছি শ্রাবণ মাসে। বেশ মজা হচ্ছে, বেশ আনন্দ হচ্ছে। তো চলো, আর বিশেষ কিছু বলবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার ফিরে আসবো আগামীকাল। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, কাল আবার দেখা হবে।